এই পর্যন্ত আমি একদম দুরন্ত এক্সপ্রেস। সপ্তাহের প্রতিদিনই আমাকে অন্ধকার থাকতে উঠতে হয়, শুধু এক রবিবার দিন বাদ দিয়ে। কিন্তু আমার এটা বেশ ভালো লাগে, সকাল সকাল কাজবাজ করে নিলে বাকিটা সময় অনেকটা ফাঁকা পাওয়া যায়। আর আমরা গৃহিণীরা ইচ্ছা মতন কিন্তু সেই ফাঁকা সময়টাতে অনেক এক্সট্রা কাজ করতে পারি। যাই হোক, আমার ঘুম তো যেরকম সময় ভেঙে যায় সেরকম সময় ভেঙে গেছে, এমনি ভাঙে না, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি 2-3 বার। তারপরে আমি উঠে গেলাম, উঠে গিয়ে এবার আমার নিত্যদিনের নিত্য কাজ কিন্তু করা শুরু। আমি কিন্তু আর থামবো না, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ কিন্তু আমি একদম ফুল স্পিডে কাজ করে যাই। সবার প্রথমেই তো ঠাকুর প্রণাম করে চলে আসি আমি সামনের একদম দরজাটা খুলে জল দিতে। জানি মাটিতে জল দিতে হয়, কিন্তু যেহেতু ফ্ল্যাটে থাকি এখানে মাটি কোথায় পাবো, ওই জন্য ফ্লোরের পরেই জল দিই। কিন্তু জল দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন, কেন কি ছোটোবেলার থেকে দেখে এসেছি, আমার মাও করে, আমার শাশুড়ি মাও করে। শাশুড়ি মা বিয়ের পর থেকে দেখেছি, কিন্তু ছোটোবেলার থেকে দেখেছি আমার মাও করে। আর এখন দেখো বাইরে তোমাদের দেখাচ্ছি ঘুটঘুটে অন্ধকার। আমার রান্নাঘরে অনেক বড় একটা ঘড়ি লাগানো আছে, মানে মোটামুটি সবার বাড়িতে যে ঘড়ি, সেই ঘড়িতে দেখো এখন বাজে হলো 6টা 35। আমার রান্নাবান্না করা কিন্তু একদম কমপ্লিট। রান্নাবান্না মানে সকালের খাবারটা, এই যে পরোটা বানিয়েছি, আলুর তরকারি, কালকের ভাত ছিল সেটাকে একটু ফ্রাইড রাইস মতন করে দিয়েছি, ঝটপট হয়ে গেল। আলু কিন্তু সকালবেলায় কেটেছি, আলুটা যদি আমি রাতে কেটে রাখি তাহলে দাগ হয়ে যাবে। ওইদিকে পরীক্ষা চলছে বলে আমার ছোটো মেয়ে এখন পড়ছে, একটু রিভাইজ দিচ্ছে মোবাইল দেখে দেখে, কেন কি এখন মোবাইলের যুগ, মোবাইলে কোশ্চেন আনসার পাওয়া যায়, বইতে তো পাওয়া যায় কিন্তু তার সাথে সাথে মোবাইলেও হয়ে থাকে। বড় মেয়েকে এখনও ডাকিনি, ওকে একটু পরে ডাকবো। তা সবার আগে কর্তামশাই টিফিনটা গুছিয়ে দিচ্ছি, কেন কি কর্তামশাই তাড়াতাড়ি চলে যাবে অফিসে, তারপরে মেয়েদের এক এক করে আমি গুছিয়ে দেবো। আমরা সমস্ত মানুষই প্রতিদিন একই কাজ করি প্রায়, কিন্তু দেখো আমরা কেউ কিন্তু বোর হই না, আমার তো সেটাই মনে হয়। কেন কি কাজের মধ্যে তো বা ভেদাভেদ আছে, কোনো দিন একটু কম একটু বেশি, কিন্তু একই ধরনের কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি করতে হয়। আমার তো বেশ ভালো লাগে, আমার তো মনে হয় কত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। আর এটা তো শুধু সকালের হচ্ছে, কর্তামশাইয়ের খাবার গুছিয়ে 2টো জলের বোতল দিয়ে ব্যাগে ভরে দিয়েছি। আর তারপরে এখন মেয়েদের টিফিন আমি গুছাতে এসেছি। আর আমি কিন্তু 3জনেরই খাবার ফ্যানের নিচে রেখে ঠান্ডা করি, কিংবা অনেক সময় হয় মাঝে মধ্যে জলের মধ্যেও রেখে দিই একটা বাটি করে। গরম খাবার আমি 3জনের কাউকে কিন্তু কোনো সময় দিই না, কেন কি কখন খাবে টিফিন, ওই জন্য কিন্তু একটু ঠান্ডা করে তারপরেই আমি দিই। যথারীতি মেয়েদেরও কিন্তু টিফিন প্যাক করা হয়ে গেছে। এবার উঠলো আমার বড় মেয়ে মানে তাসু, এক এক করে কিন্তু আমার কাজ চলছে। এই যে দিচ্ছি দেখো, বাটির মধ্যে একটু দুধ নিলাম আর একটু কেলক্সের মতন এটা নিলাম। এটা কিন্তু খাবে আমার তাসু, বড় মেয়ে, ও এটাই খায়। ছোটো মেয়ে কিন্তু এটা খাবে না, ও কোনো সময় এটা খেতে চায় না, বলে মাম্মা আমার দুধ খেলে বমি পায়। ওকে একটু ফ্রাইড রাইস দিলাম, ওই 2-3 চামচ খেলেই আমার শান্তি, কেন কি সকালবেলায় বন্ধুরা কোনো মানুষই কিন্তু বেশি খেতে পারে না। তারপরে উঠলো কর্তামশাই, কর্তামশাই সবার লাস্টে উঠবে আর সবার আগে কিন্তু ঝটপট করে রেডি হয়ে যাবে, কেন কি সবার লাস্টেই ডাকি। আমার মেয়েদের একটু টাইম লাগে, কিন্তু কর্তামশাই তো টাইম কোনো ব্যাপার না, ঝটপট করে কিন্তু চলে যেতে পারে। মেয়েরা ছোট বলে তাদের কিন্তু একটু টাইম লাগে। তাদের খাওয়া দাওয়া শেষ, এবার হলো তাদের রেডি করার পালা। মানে আমি শুধু ভাবি, যদি আমি একদিন কোনো জায়গায় ঘুরতে যাই, কি কোনো দিন বাপের বাড়ি যাই, যেদিন আমি বাড়ি থাকবো না, কোনো জায়গাতেই যেতেই পারি, সেদিন এদের 3জনের কী অবস্থা হবে। তারপর কর্তামশাইকে দিচ্ছি একটু মুড়ি আর জল, বলছে আমাকে অন্য কিছু আজকে দিও না, আজকে শুধু একটু মুড়ি আর জল দাও। এই দেখো কর্তামশাইও খেয়ে নিচ্ছে মুড়ি আর জল। আর তার সাথে সাথে 2 মেয়েকেও আমার রেডি করা মোটামুটি হয়ে গেছে। ছোটো মেয়ের চুল বেঁধে দিচ্ছি, বড় মেয়ের যেহেতু চুল কাটা, ওই জন্য ও এখন চুলে একটা নর্মাল হেয়ার ব্যান্ড বেঁধে নেবে। আর আমি ছোটো মেয়ের কবের থেকে বলছি, মানে তিয়াকে কবের থেকে বলছি চলো একটু চুলটা কাটিয়ে দিই, বলে না মাম্মা এখন না, আমার বার্থডের পরে কাটবো। দেখা যাক এখন সেই দিনটা কবে আসবে। জুতোর বো বাঁধতে পারে না তিয়া, তাসু পারে, তাইকে জুতোর বোটা আমাকে বেঁধে দিতে হয়। এই ছোট ছোট কাজগুলো কিন্তু বাচ্চাদের করে দিতে হয়। এখন আমার মেয়ে 2 মেয়ে চলে যাচ্ছে স্কুলে, ওরা পুরোপুরি রেডি। বাই 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 বাই। সকাল 5টা থেকে এখন বাজে 7টা 15, এই পর্যন্ত আমি একদম দুরন্ত এক্সপ্রেস, মানে কারোর সাথে কথা বলা, নিঃশ্বাস নেওয়া আমার একদম টাইম থাকে না। এবার শান্তি, কিছুক্ষণের জন্য অন্তত আমি শান্তি পাবো। ঘরের অবস্থা তো বেহাল, দেখো কি অবস্থা থাকে। আজকে আবার বিকালে যেতে হবে একটু বাইরে, জানতেই পারবে ব্লগের মাধ্যমে রান্নাঘরের অবস্থা, এই ঘরের অবস্থা, ওই মাথা আমার পুরো খারাপ হয়ে যায়। এটাই ভাবি যে সকালবেলা মানে রাত্রিবেলায় ঘরদোর একদম সাফ সুতরা থাকে, পরের দিন সকাল 2-2.5 ঘন্টার মধ্যে এত পরিমাণে নোংরা কি করে হয়। তোমাদেরও যদি এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, না শুধু আমার একারই এরকম হয়।
5-10 মিনিট আমি সোফার পরে একটু বসে নিয়েছিলাম, তারপরে ভাবলাম আর বেশি লেট করে দরকার নেই, কেন কি আমরা যদি একটু বসে পড়ি তখন বিশেষ করে আমার কিন্তু আর কাজে সেরকম একটা মন লাগে না, যতটুকু করব ঝটপট করে নেওয়াই ভালো। বাইরের দিক গেলাম, দরজাটা খুলে ভালোই হাওয়া চলছে, মানে হালকা হালকা মিষ্টি যে হাওয়াটা চলে সেটা, এই হাওয়াতে কিন্তু খুবই শরীর খারাপ হয়। আগে যেমন আমি সকালবেলার দিকে হাঁটতে যেতাম, সেটা এখন সকালে বাদ দিয়ে আমি যাচ্ছি বিকেলবেলার দিকে, কেন কি ওই সকালে হাঁটতে গেলে আমাকে আর খুঁজে পেতে হবে না। তারপরে ঝটপট চলে আসলাম রান্নাঘরে। সবার আগে চাটা তো খেতেই হবে, শীতকালের বেলা আর যদি চা না খাই সেটা তো একদমই মানায় না। আর আমার চা খেতে বেশ ভালো লাগে, কালো চা খাই বিনা চিনিওয়ালা, কোনো ক্ষতি নেই। একবারের জায়গায় যদি দুবারও খাই তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না, যথারীতি আমি যেটুকুনি জানি। তারপরে এবার ঝটপট করে ব্রাশটা করে নিই, ব্রাশ করে একদম 1 কাপ চা নিয়ে বসে পড়বো, তারপরে অন্য কথা। সকালবেলায় তাড়াতাড়ি কাজবাজ করে নিলে অনেকটা ফ্রি মাইন্ড হওয়া যায়, অনেক এক্সট্রা কাজ করা যায়, তার সাথে সাথে মন মানসিকতাটাও সবথেকে বড় কথা ভালো থাকে। আমার তো খুবই ভালো থাকে, কেন কি আমি যদি একটু বেলা করে কোনো সময় উঠি মানে কোনো সময় বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে ভালো লাগছে না একটু শুয়ে পড়ি, ঘুম তো আসে না, কিন্তু অনেক সময় আলসামি করে আলসামি করে শুয়ে থাকি, সেদিন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, বিনা কারণে শুয়ে থাকি। কিন্তু কি করব, এক আধ দিন শুই, কিন্তু যেদিন আমি না শুই সেদিন কিন্তু আমার বেশ ভালো লাগে, একদম ফ্রি মাইন্ড লাগে, মনে হয় যেন মাইন্ডটা পুরো ফ্রেশ আর ঝটপট কাজেরও কিন্তু এনার্জি পাওয়া যায়। তারপরে নিয়ে আসলাম 1 গ্লাস গরম গরম জল, মানে একদম গরম জল না, উষ্ণ উষ্ণ জল। আজকে তোমাদের সাথে ঘরের কোনো কাজ কিংবা রান্না কিন্তু আমি আজকে শেয়ার করব না, কেন কি আজকে আমি খুবই ব্যস্ত, ওইদিকে যদি ভিডিও করতে চাই তাহলে আমার দেরি হয়ে যাবে। ওই জন্য সময় বুঝে সবসময় কাজ করতে হয়, সময়টা কোনভাবে কিভাবে আমি ইউজ করব সেটা আমার উপরেই নির্ভর করে। ওই জন্য বন্ধুরা আজকে চা খাওয়ার পর্যন্ত এখনকার ভিডিও, এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি দুপুরবেলা। আজকে অফ ক্যামেরায় কাজ করেছি, তাতে কি হয়েছে, ভাত খেতে খেতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। মেয়েরা চলে আসলো স্কুল থেকে, না বড় মেয়ে তাড়াতাড়ি চলে এসেছে, কেন কি ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ছোটো মেয়ে এখনও আসেনি, স্কুলেই আছে, ওকে ওইখান থেকে নিয়ে নেবো, স্কুল থেকে নিয়ে নেবো, যেহেতু আমি এখন বাইরে যাব ওই জন্য অতটা অসুবিধা হবে না। ঝটপট করে আমরা মা মেয়ে দুজনে ভাত খেয়ে নিচ্ছি। তাশুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আমি গন্তব্যস্থলের দিকে। চলো দেখো কোথায় আমি যাচ্ছি। টুপির পরে লাগাতে হবে। আজকে এখানে হবে স্কেটিং কম্পিটিশান, মাঝে মাঝে কম্পিটিশান হয়, বিভিন্ন ধরনের কম্পিটিশানে নিয়ে আসি, সবসময় তো সময় সুযোগ হয় না, কিন্তু আজকে যেহেতু একটু সময় সুযোগ আছে ওই জন্য নিয়ে চলে আসলাম। দেখো অনেকেই কিন্তু এসেছে আর বেশ ভালোই লাগছে। বাচ্চারা এখানে এসে যে যার মাথায় হেলমেট লাগালো, হেলমেট লাগানোর পরে সবার নির্দিষ্ট একটা নাম্বার থাকে, সেই নাম্বারের একটা ট্যাগ থাকে কাগজের, ওটা লাগিয়ে দিল, সবাই লাগিয়েছে যারা যারা এখানে কম্পিটিশানে যোগদান করছে, আমার মেয়েও লাগালো। তারপরে চলে আসলাম গ্রাউন্ডে আসার পরে বেশ ভালো লাগছে, এখানে না এক্ষুনি বেলুন ওড়ানো হবে, ওই দেখো কি সুন্দর কালারিং বেলুন সাজাচ্ছে, কত বাচ্চা নিচে খেলছে, কত বাচ্চা আছে এদিক ওদিক, সবাই ঘোরাঘুরি করছে। এই বেলুন ওড়ানো হলো, এবার হলো প্রতিযোগিতা শুরু হবে, যে কোনো শুভ কাজ করানোর হওয়ার আগে একটা বেশ শুভ মুহূর্ত কিন্তু লাগে, তা আজকের এই শুভ মুহূর্তে শুরু, এরপরে কম্পিটিশান শুরু হয়ে যাবে। দেখো ধীরে ধীরে কিন্তু সমস্ত বাচ্চারা ভেতরের দিকে যাচ্ছে, গ্রাউন্ডের ভেতরে, আর প্রচণ্ড রোদ কিন্তু মাঠের মধ্যে, ওই জন্য বাচ্চাদের বসার আলাদা করে জায়গা আছে। এখানে এসে দেখলাম খাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু যেহেতু আমরা দুইজন খেয়ে এসেছি আর খাওয়ার জন্য একটা আলাদা করে টোকেনও নিতে হয়েছে, তো ওটা আমি নিয়ে নিয়েছি, কিন্তু যেহেতু এখন পেটটা ভরা ভাবলাম একটু পরে খাবার নিয়ে আসবো। অনেকেই কিন্তু খাবার নিয়ে আসছে, আমরা একটু পরে নিয়ে আসবো। গুটি গুটি পায়ে টোকেনটা হাতে নিয়ে চলে গেলাম খাবারের স্টলে। দেখা যাক আজকে খাবারে কি কি আছে। দেখো গরম গরম কিন্তু এখানে পুরো খাবার, পেছনের দিকে দেখতে পাচ্ছ দিদিরা এখানে রুটি বানাচ্ছে। আর সত্যি কথা বলতে মহারাষ্ট্রে আমি যেখানে থাকি নাসিকে, এখানকার রুটি খেতে ইচ্ছা করবে, যে রুটি আমি কিন্তু বানাতে একদমই পারি না, কিন্তু খেতে বেশ ভালো লাগে। খাবার আছে ডাল ভাত রুটি একটা সবজি আর সোনপাপড়ি। ততক্ষণে আমার ছোটো মেয়েকে নিয়েও চলে এসেছি।
আসার পরে আবার কিন্তু কম্পিটিশান শুরু হয়ে গেল। বেশ ভালোই যাচ্ছে, আস্তে আস্তে করে খেলাটা এগাচ্ছে। তার মধ্যে আমার চা খাওয়ার নেশা লেগে গেল। আমি চলে গেলাম একটা চায়ের দোকানে, একদমই পাশাপাশি আছে, যেখানে কম্পিটিশান হচ্ছে তারই পাশে। থেকে এসছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, ফট করে একটু চা খেয়ে আবার চলে যাব। চা খেতে যাই হোক না কেন, কিন্তু চায়ের যা কাপটা দিয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চা খাওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম আবার গ্রাউন্ডে। অলরেডি কম্পিটিশান শুরু হয়ে গেছে, জানি না রেজাল্ট কী হবে। আছে তো সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছি, রেজাল্ট আউট তো এখন হবে না, রেজাল্ট আউট হতে হতে রাত্রির হয়ে যাবে। যাই হোক, তার আগে তো আমার এই ভিডিওটি সমাপ্ত হয়ে যাবে, কেন আর আমি ভিডিওর বেশি বড় করতে পারবো না, বড় হলে আর কেউ দেখবে না। তা আশা রাখছি বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।